মনির ভাই, আপনি এই যে কোন কোন ধরনের মাছ পান, কি কি মাছ পান এই তো এই আমাদের দর্শকদের দেখান। এই দেখেন ভাই, এই আপনার ইলিশ মাছ, তারপরে আছে আপনার সুররা মাছ, তারপরে আছে আপনার পোমা মাছ। ভাই কোনটা কত করে কেজি বেচেন? এই পাঙ্গাস মাছ। তারপরে আপনার আছে যে ভালো এক ধরনের মাছ দেখি, এই যে এটার নাম হইলে বাইলা। এই বাইলা মাছ দেখুন। এটার নাম কি ভাই? এটার নাম হইলে গোদা বাইলা। গোদা বাইলা? না না, এটার নাম হইলে গিয়ে গোদা বাইলা। এটা সাগর অঞ্চলে বেশি থাকে। তো আমাদের এই নদীটা কিন্তু সাগরের থেকে কম না। আমরা অনেক বিশাল নদী, বিশাল নদী আমাদের, এটাও কম বড় না। এইসব ধরনের মাছ আনাজ পাই আমরা। এই যে দেখেন পাঙ্গাস মাছের বাচ্চাগুলো যে আমরা ধরছি, এগুলো বড় হইলে মনে করেন একটা গেরের সাইজ হইবে 10 কেজি, 12 কেজি, 15 কেজি। এগুলো আমরা সব ঢাকা সেল দেই। এইগুলাই বিগ সাইজের পাঙ্গাস হয় বড় হইয়া নাকি? হ্যাঁ ঠিক আছে ভাই। মনে করেন সারা দিনে মিলে আপনার 10-12 কেজি মাছ আমরা পাই। এটা কোনটা কত করে কেজি বেচেন? ইলিশের বাচ্চা এইটা মনে করেন আপনার কেজি বেশি আপনার 500 টাকা। আর এই যে পোমা মাছটা দেখতেছেন, এইটার কেজি হইলে কি আপনার 300 টাকা। আর এই যে মুসুন মাছটা দেখতেছেন, এই মুসুন মাছটার দাম বেশি ভাইয়া। এটার কেজি আপনার 700 থেকে 800 টাকা পড়ে যাবে। এটার নাম হইলে গিয়ে সুররো মাছ। কেউ বলে মুসুন মাছ, কেউ বলে সুররো মাছ। এই দেখেন এই যে মশলা, এই কারণে কেউ কেউ মুসুন, আবার কেউ বলে সুররো। মাছটার কালার দেখছেন, সোনালী কালার, সোনালী কালার, জিগজিগ করতে আছে। এই ধরনের মাছ আমার টেরি ভর্তি মাছ, আমার টেরি ভর্তি মাছ, আমার টেরি ভর্তি মাছ। তাতে অনেক ধরনের মাছ পাইছেন। তাই আপনার প্রতিদিন টোটাল কত টাকা বিক্রি করেন, কত টাকা হয়? এই 1003 টাকা হয়। তো অনেক টাকা। 1003 টাকা হয়। আমি সকালে আসি নদীতে, সন্ধ্যার দিকে আমি চলে যাই। এই যে মাছ পাই এগুলো বাজারে বিক্রি করি। বাজারে বিক্রি করে মনে করেন যা টাকা পাই আমি নগদে, এই টাকা কোনো বাকি হয় না আমাদের। তাতে আপনার যদি প্রতিদিন যদি 3000 টাকা হয়, তাতে মাসে আপনার 90,000 টাকা ইনকাম আছে। তাতে আপনি একজন বিজনেসম্যানের চেয়ে কম না, অনেক বেশি। এখন দেখেন আমরা বাহিরে লোকজন যায়, এটা অনার্থ ভাবে যাইয়া প্রবাসে যাই কষ্ট করে, বা কেউ দালালের হাতে পড়ে। এখন যদি দেশের টাকা দেশেই থাকতো, দেশেই আমরা ব্যবসা বাণিজ্য করি, তাহলে আমাদের এই দুর্ভোগ ভোগা লাগে না। তা তো ঠিক আছে। আমরা তো মনে করেন যে অতি চালাক দেখে আমরা কি বাহিরে মানুষের দেশে কাজ করতে যাই, আমরা ধরা খাই। অথচ আমরা দেখা যায় আমরা জমিন বেচি, কেউ বাড়ি বেচি, কেউ বন্ধক রাখি, তারপরে টাকা পয়সা নিয়ে আমরা যাই। তা তো ঠিক আছে। যাইয়া এরকম দালালের চক্করে পড়ে। তো আমি চিন্তা করছি যে মানুষ এগুলো কেন করে, তার থেকে ভালো ও 2-4-5 হাজার টাকা খরচা করে দেশে যে কোনো একটা ছোট কাজ কাম করুক। এই যে দেখেন আমি এই যে জাল বাইতেছি, আমার এখানে 20,000 টাকার সাবার আছে, 20,000 টাকার মাল আছে। তো 20,000 টাকার জাল দিয়ে আমি যদি প্রতিদিন 1,000 টাকা করেও ইনকাম করি, তাহলে মাসে 30,000 টাকা। তাহলে আমি বাহিরে যে মানুষের কি কাজ করব, তারপরে আপনার কেউ দেব ইটটানা কাজ, কেউ দেব কাপড় চোপড় ধোয়া কাজ, কেউ আবার না খাইয়া মরতাছে, কেউ আবার রাস্তার পাশে ঘুরতেছে। তাই এগুলো তো মনে করেন যে অনার্থ। আমি এই 7 লাখ 8 লাখ টাকা আমি দালালের দেব, আমি তাকে চিনি না জানি না, আমাকে একটা আশ্বাস দিল, এই আশ্বাস অনুযায়ী আমি এত টাকা পয়সা দিয়ে দিলাম, বাবা মার জমিন বেচে বা বন্ধক রেখে। এই হলো দেশের পরিস্থিতি। আসলে সবাই যদি আপনার মতো ভাবে, তাহলে হয়তো আমাদের দেশটা অনেক উন্নত হবে। আর দেশে সবাই যেটা ব্যবসা প্রতিষ্ঠান করে, বা আপনার মতো কেউ যদি এবিলে 20,000 টাকা ইনভেস্ট করেও যদি প্রতিদিন 1,000 টাকা করে ইনকাম হয়, তাও তো অনেক টাকা। ভাই আসলে এই নদীটার নাম কি? এই নদীটার নাম হইলে গিয়ে আপনার আরিয়াল খান নদী। নদীটার নাম হইলে আরিয়াল খান নদী। ও ভাই, এই নাম তো আমি জীবনে প্রথমবার শুনছি। আবার কেউ বলে কীর্তন খান নদী। মনে করেন এটা আমাদের বরিশাল অঞ্চল তো, এটা হইলে আরিয়াল খান নদী। আরিয়াল খান, হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে।